هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا সূরা সাফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত বলেছেন, শুধু আয়াতের শেষে একটু অন্য মিল দিয়ে শেষ করেছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, দ্বীনে হক দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই দ্বীনে হককে তিনি কি করবেন? যেন তিনি গোটা দুনিয়ার লিয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, শুধু একদিন নয়, দুনিয়াতে যত দিন আছে, ইসলামের বিপরীত যত দিন জীবন বিধানগুলো আছে, ইসলামের বাইরে যত বিধানগুলো আছে, এটাও দিন, কিন্তু এটা বাতিল দিন। কি দিন? বাতিল দিন। ইসলাম ছাড়া এই পৃথিবীতে আরো 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা মানব রচিত মতবাদ গুলো আছে, মানুষ তৈরি করেছে এই সমস্ত মতবাদ গুলো। এই সমস্ত মতবাদের উপরে হে রাসূল, আমি আপনাকে আল্লাহর দ্বীনকে, আমার দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূলকে লিডার করে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? তিনি কি একা করেছেন? তার সাথে আরো লোক ছিলেন। তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? নিঃসন্দেহে সাহাবারা সম্মানিত। সাহাবীদের সম্মান নিয়ে কোনো কথা বললে আমাদের গায়ে লেগে যায়, বলা যাবে না। কিছু কিছু জায়গায় কলম চলে না, কিছু কিছু জায়গায় কলম চলে না। সাহাবীরা নবীর সংস্পর্শে থাকা মানুষ, সাহাবীরা নবীর সঙ্গে লেগে থাকা মানুষ, পরীক্ষিত ব্যক্তি তারা, এবং তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর পয়গম্বরদের পরপরই তাদের মর্যাদা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওকে কোন ইউনিভার্সিটি ওমরের মতো একজন ছাত্র বের করতে পারবে? আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো পারবে না। অতএব কিছু কিছু জায়গায় গিয়ে কলম চলে না, কলম না চালানোই ভালো, কলম না চালানোই ভালো। আকলমন্দ ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এই বিষয় নিয়ে একটু তুল কালাম হচ্ছে, একটু টক টক হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আবার আমার মূল লক্ষ্য কি জানেন? আমার মনটা কাঁদে, আমার দিলটা কাঁদে। আজকে যদি আলেমদের প্ল্যাটফর্মটা যদি একটা থাকতো, এই জাতি আলেমদের হাতে দেশটা তুলে দিত। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই জানেন, আপনারা দোয়া চান আলেমদের কাছে, আর আমি আপনাদেরকে বলবো কি জানেন, উল্টা দোয়া আপনারা আলেমদের জন্যই করেন। আলেমদের জন্য আপনারা দোয়া করেন। বুকটা ফেটে যায় জানেন। এ বলে ও কি জানে, ও বলে এ কি জানে, বলে ও ছাগল, ও গরু। দুইজন কি হলো? গরু আর ছাগল হইল। মাঝখান দিয়ে মানুষ তো হাসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় চাহিদা হলো মুসলমানদের ঐক্য সৃষ্টি করা। মুসলমানদের কি সৃষ্টি করা? ঐক্য সৃষ্টি করা। ছোট ছোট ভুল ভালকে মাথায় না নিয়ে এসে সংসারকে গুছিয়ে তোলার জন্য, সংসারকে এগিয়ে নেবার জন্য আমার আপনার দায়িত্ব হলো সবার আগে আমাদের পরিবারের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি কেউ না করতে পারে। আমরা হানাফি বুঝি না, আমরা হাম্বলি বুঝি না, আমরা মাযহাব বুঝি না, আমরা গরম সুন্নি, নরম সুন্নি, আহলে হাদিস বুঝি না, আহলে হাদিস মুহাম্মাদি হানাফি বুঝি না। আমরা বুঝি আমাদের পরিচয় হলো আমরা ইব্রাহিমের সন্তান,
আমরা নূহের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা বিশ্বনবীর উম্মাহ। এক কথা আমরা এক হয়ে এই জমিনটা কার, ওই সূর্যটা কার, ওই চন্দ্র কার, আমরা কার গোলাম। অতএব এই জমিন আইন থাকতে হবে কার, দিন বিজয় হতে হবে কার। সেই দিন বিজয়ী করার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।